আমাদের মধ্যে কারিগরি বিদ্যা, আমরা কারিগর, আমাদের মধ্যে কিছু মানুষ কারিগর, অন্য মখলুক কারিগর নয়। আমাদের মধ্যে অনেক আছে ইঞ্জিনিয়ার, অন্য কোনো মখলুক ইঞ্জিনিয়ার নয়। আমাদের মধ্যে অনেক মানুষ যারা রাজনীতি জানে, রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু দুনিয়ার কোনো মখলুক তো রাজনীতি জানে না, রাষ্ট্র পরিচালনা করতে পারে না, সেটা আপনারা বুঝতে পারেন। আমাদের মধ্যে অনেক মানুষ ডাক্তারি জানে, ডাক্তার, কত বড় বড় ডাক্তার, কিন্তু দুনিয়ার কোনো মখলুক ডাক্তারি জানে না। এই হিসাবে এই যে জ্ঞান আছে, এই জ্ঞান বুদ্ধির কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু সেই কথাও সঠিক হবে না যদি আমরা একটু তলিয়ে যাই, একটু গভীর দৃষ্টিতে তাকাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. نفس الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم، فيه العفاف وفيه الجود والكرم. জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ ফাটাগঞ্জের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের
চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত শাইখে কৌরিয়া রহমতুল্লাহি আলাইহির কনিষ্ঠ সুযোগ্য সাহেবজাদা, জামিয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌরিয়া ইসলামাবাদের মুহাদ্দিস হযরত মৌলানা হাফিজ মাসুম আহমদ সাহেব দামাত বারকাতুহুম, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একটা আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস, সংক্ষিপ্ত দুইটা হাদিস আপনার সামনে পাঠ করছি। কুরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করছি, হাদিস পাঠ করছি। আমি দেখতেছি আমরা যারা এখানে উপস্থিত বেশি অংশই তালেবে ইলম, আলিম উলামা, মাদ্রাসার সভা মহাসম্মেলন, এই হিসাবে এই জিনিসটাকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করছি, হাদিস পাঠ করছি। আমরা এমন একটা মাহফিলের মধ্যে আছি যে মাহফিলের ফজিলত আপনারা জানেন। এই মাহফিলটাকে চতুর্দিকে ফেরেশতারা ঢাকা রাখছেন। অবশ্যই এই মাহফিলের উপরের দিকে ফেরেশতা, সামন দিকেও অসংখ্য অগণিত ফেরেশতা আছেন, পিছন দিকেও আছেন, ডাইন দিকেও আছেন, বাম দিকেও আছেন। হাফাতহুমুল মালাইকা, একাধিক হাদিসের মধ্যে আসে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা আবৃত করে রাখছেন এই মাহফিলকে। সুতরাং আমাদের সাথে পাক পবিত্র পুত পবিত্র ফেরেশতাদের জমাত রয়েছেন অসংখ্য অগণিত, যাদের সোহবত আমরা পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাযালাত আলাইহিমুস সাকিনাহ গাশিয়াতহুমুর রাহমা, হাদিসের মধ্যে একাধিক হাদিসের মধ্যে এসে গাশিয়াতহুমুর রাহমা, রহমত আমাদেরকে আবৃত করে রাখছে। আল্লাহ প্রদত্ত রহমত, কতই ভাগ্যবান যে আল্লাহ প্রদত্ত রহমতের ভিতরে রহমত ঝরতেছে এই মাহফিলের উপর, মাহফিলের ডাইনে বামে সামনে পিছনে। আর সেখানে আমরা কিছু মানুষ, মুষ্টিময় মানুষ বসে আছি। এটা বহুত বড় ভাগ্যের কথা। নাযালাত আলাইহিমুস সাকিনা, একাধিক হাদিসের মধ্যে আসে, হাদিস পেশ করার সময় নেই। নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা আল্লাহ প্রদত্ত নূর আপনার আমার কলবের মধ্যে নাজিল হচ্ছে, যার কারণে এই কলব থেকে অন্ধকার দূর হইতেছে, অন্ধকার দূর হয়ে যাচ্ছে এবং ইবাদতের শৌক এবং যৌক, লজ্জত এবং মজা কলবের মধ্যে অনুভব হচ্ছে। তো এই সমস্ত ফজিলতওয়ালা, বরকতওয়ালা, মুবারক এই মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাঠ করছি। আপনারা বুঝতে পারছেন কোন ব্যাপারে আলোচনা করব। আমি ভূমিকা স্বরূপ আপনাদের সামনে বলতে চাই, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হইলাম, আশরাফুল মখলুকাত আমরা সবাই জানি, এই কথা সবাই জানে। আওয়াম খাওয়াস, নারী পুরুষ সবাই জানা, এমন কোনো মানুষ নাই সে জানে না সে যে সৃষ্টির শ্রেষ্ঠ। আশরাফুল মখলুক মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, লম্বা আয়াত আছে, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছেন, আল্লাহ নিজে বলতেছেন, এবং তাদেরকে আমি ফজিলত দিছি আমার অসংখ্য অগণিত মখলুকের উপর। আল্লাহু আকবার, ফজিলত দেওয়ারই মতো এত শ্রেষ্ঠত্বের অধিকারী আমরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্মান আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সেই সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আমরা যদি একটু বিবেক কাটাই, আমরা আমাদের অনুভূতি এগুলা যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা বুঝি যে আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ। কারণ আমরা দেখি আমাদের
সবাই খেদমত করতেছে সারা দুনিয়া। সেই আসমান জমিন, সেই আসমানের মধ্যে অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব আমাদের খেদমত করতেছে। সেই আবহাওয়া, বাতাস, পানি, মাটি, আগুন, মানে আল্লাহর সমস্ত মখলুক আমাদের সেবারত আছে, আমাদের খেদমত আছে, সেটা তো আমরা দেখতেছি। সুতরাং সবাই খাদিম, আমরা মখদুম। খাদিম যারা সেরা তো শ্রেষ্ঠ হইতে পারে না, মখদুম যাদের সেবা করা হয়, যাদের খেদমত করা হয়, তারাও এই সৃষ্টির শ্রেষ্ঠ। সেটা তো আমরা বুঝি, বিবেক দ্বারাও বুঝি, আমরা অনুভূতি দ্বারাও বুঝি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আর কুরআনের মধ্যে ঘোষণাও করেছেন, সাখখারা লাকুমুস সামাওয়াত ওয়াল আরদ ওয়া আনজালা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আসমান জমিন এবং আসমান জমিনের সব কিছু বেগার খাদিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বানাইছেন। এবং আল্লাহ হর ধরনের নিয়ামত, প্রকাশ্য হোক জাহিরি নিয়ামত এবং অপ্রকাশ্য বাতিনি নিয়ামত, সব সর্বপ্রকারের নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার, পরিপূর্ণভাবে। তাহলে এটা বুঝতে আর বাকি রইল না আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু আমরা কি একটু ফিকির করছি, একটু চিন্তা ভাবনা করছি যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কেন, আমরা আশরাফুল মখলুক কেন? আমরা কি একটু ফিকির করছি, একটু চিন্তা ভাবনা করছি? বর্তমানে বা আগেও ফলসফি বা দার্শনিক যারা, তাদের ধারণা, তাদের কথা, অনেক ফলসফি, অনেক দার্শনিক, এদের কথা হচ্ছে আমাদের আকল আছে, বুদ্ধি আছে, এর লাগে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আকল বুদ্ধি সেটা তো আমরাও জানি, আমাদের আকল বুদ্ধি আছে। তো তারা বলতেছে যেহেতু আমাদের আকল আছে, বুদ্ধি আছে, এর জন্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু সেই কথাটাও যথাযথভাবে সঠিক নয়। এটা আকল, এটা বুদ্ধি, একটা প্রাণীরও আছে। সাধারণ একটা কুকুর, একটা কুত্তা, তারও একটা জ্ঞান আছে, একটা আকল আছে, মোটামুটি ভাবেও তার একটা আকল আছে। তাকে যদি আপনি মারেন, তাহলে দেখবেন সেখানে আর আসবে না, আগামীকাল সেখানে আসবে না, আর আসলেও ভয়ে ভীত থাকবে, আসবে না। সে বুঝে যে গতকাল এখানে গিয়া মার খাইছি, এখন যদি এখানে যাই তা আবার মার খাইব। সতর্ক থাকে, খুব কেয়ারফুল থাকে, কারণ তারও একটা আকল আছে, একটা বুদ্ধি আছে। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মখলুককে আকল দিয়েছেন, কাউকে বেশি কাউকে কম। আপনারা বলতে পারেন যে আমরা অনেক জ্ঞান রাখি, আমরা আমাদের মধ্যে কারিগরি বিদ্যা, আমরা কারিগর, আমাদের মধ্যে কিছু মানুষ কারিগর, অন্য মখলুক কারিগর নয়। আমাদের মধ্যে অনেক আছে ইঞ্জিনিয়ার, অন্য কোনো মখলুক ইঞ্জিনিয়ার নয়। আমাদের মধ্যে অনেক মানুষ যারা রাজনীতি জানে, রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু দুনিয়ার কোনো মখলুক তো রাজনীতি জানে না, রাষ্ট্র পরিচালনা করতে পারে না, সেটা আপনারা বুঝতে পারেন। আমাদের মধ্যে অনেক মানুষ ডাক্তারি জানে, ডাক্তার, কত বড় বড় ডাক্তার, কিন্তু দুনিয়ার কোনো মখলুক ডাক্তারি জানে না। এই হিসাবে এই যে জ্ঞান আছে, এই জ্ঞান বুদ্ধির কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। কিন্তু সেই কথাও সঠিক হবে না যদি আমরা একটু তলিয়ে যাই, একটু গভীর দৃষ্টিতে তাকাই। একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতেছি। এই যে বাবুই পাখি আপনারা দেখছেন, চিনেন বাবুই পাখি? আমাদের সিলেটে কি বলে ভাষায় বাবুই পাখি? যে গাছের মধ্যে, এই যে নারিকেল গাছ, উষা উষা গাছ, সেই গাছের মধ্যে তার বাসা, সে বিল্ডিং তৈরি করে, তার বিল্ডিং, সেটা তার যোগ্যতা অনুযায়ী সে বিল্ডিং তৈরি করে, এত মজবুত বিল্ডিং তৈরি করে। আল্লাহু আকবার। আপনারা দেখছেন ঝড় তুফান আইলে গাছ পড়ে যায়, গাছ উকড়াইয়া ফেলায়, কিন্তু তার যে বাসা, উদ্ভিদের কয়েকটা সুতা দিয়ে বাসা বানায়, বাসা তৈরি করে, এত মজবুত, এত পরিকল্পিত ভাবে এত মজবুত বাসা তৈরি করে। আল্লাহু আকবার। গাছ আপনার কি হয়ে যায়, উখড়ে যায়, গাছ ভেঙে যায়,
কিন্তু তার বাসা সেটা ছুটে না, এত মজবুত করে সে বানাইতে পারে। কয়েক তালা বিশিষ্ট ওই যে বাসা, তার কামরা আছে আলাদা। আপনারা তার বাসা দেখবেন, তার কামরা আলাদা, তার বাচ্চাদের কামরাও তাকে আলাদা, এমনকি সে যে তার বাথরুম পর্যন্ত সেখানে আছে আলাদা। এই জ্ঞান কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কত মজবুত, কত পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে সেই তার বিল্ডিং কি করতেছে, তৈয়ার করতেছে মাত্র কয়েকটা সুতা দিয়ে, উদ্ভিদের সুতা কয়েকটা দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছেন, কি বুদ্ধি দিয়েছেন তাকে, একটা বাবুই পাখিকে। আপনারা মৌমাছি তো দেখছেন, মৌমাছি, সেই মৌমাছি আল্লাহু আকবার, সে যে বাসা তৈয়ার করে, শত শত হাজার হাজার কামরা তৈয়ার করে। দেখছেন না মৌমাছির মৌচাক? দেখছেন আপনারা মৌচাক? হাজার হাজার আপনার ছিদ্র বিশিষ্ট কামরা। আল্লাহু আকবার। প্রত্যেকটা কামরা সমান না, কোনো বেশম আছে? কামরাগুলা দেখেন যে আপনারা একটু, তার যে বাসা তৈয়ার করে মৌচাক, একটু ফলো করবেন, খেয়াল করবেন, তার যতটা ছিদ্র আছে, শত শত হাজার হাজার ছিদ্র, যতটা কামরা আছে হাজার হাজার কামরা, প্রত্যেকটা কামরা একবারে সমান, একটুকু বেশ কম নাই। সুবহানাল্লাহ। মানুষ, আমাদের মানুষরা, আমাদের রাজমিস্ত্রিরা, তারাও তো বিভিন্ন কামরা তৈয়ার করে, মাপজুক নিয়া, অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করিয়াও আপনার বিভিন্ন কামরা তৈয়ার করে, কিন্তু এরপরেও কিছু না কিছু বেশ কম হইয়া যায়, হয় না? হয় না? কিছু বেশ কম হইয়া যায়। কিন্তু আল্লাহু আকবার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মৌমাছিকে কি পরিমাণ জ্ঞান দিয়েছেন, কি পরিমাণ বুদ্ধি দিয়েছেন, যেখানে মানুষকে হার মানায়। মানুষ তার আকলের কাছে, মানুষ তার বুদ্ধির কাছে, মানুষ তার ইঞ্জিনিয়ারির কাছে, এটাও তো ইঞ্জিনিয়ার, সে বহুত বড় ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের কাছে মানুষ ফেল। সে রাজনীতিও জানে, তার রাজনীতি, মৌমাছির রাজনীতি এবং দেশীয় ইন্তজাম অত্যন্ত সুন্দর, অত্যন্ত মজবুত। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে কোনো প্রধানমন্ত্রী এই ধরনের দেশ পরিচালনা করতে পারে না। সে তার জগৎ, তার দলবেলকে যেভাবে পরিচালনা করে, আল্লাহু আকবার, সে যেদিকে যায় তার সমস্ত মৌমাছিরা তার দিকে যায়, সে যখন আসে তার সাথে সবাই আসে। আল্লাহু আকবার। যদি ভুলবশত কোনো মৌমাছি বেজাগাত যায়, কোনো গাছের রস বা কোনো পাতার রস নিয়ে আসে, আর এটা মারাত্মক হয়, এটা ক্ষতিকর হয়, তাহলে সেই মৌমাছির মধ্যে একটা আমির আছে, প্রধানমন্ত্রী আছে, তার নাম হচ্ছে ইয়াসুব। আরবিতে বলা হয় কি? ইয়াসুব। তার একটা নাম, সে আমির, সে আমিরের ঠার ভাই। সে মৌচাকের কাছে দাঁড়ায়, যদি দেখে কোনো একটার মুখের মাঝে দুর্গন্ধ বা মুখের মাঝে এমন জহরযুক্ত কোনো রস নিয়ে আসছে, সেটাকে ঢুকতে দেয় না, বরং মুহূর্তের ভিতরেই তাকে মেরে ফেলে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। সে মেরে ফেলে। সে কারণ এই জহর মিশ্রিত রস যদি মৌচাকের মধ্যে চলে যায় তাহলে সবার জান যাবে। সেই মধু তৈয়ার হয়, মধুটা তো তারা সময়ের ভিতরে খেয়ে ফেলে। হ্যাঁ, এই যদি আমরা এটাকে সংগ্রহ করি না, একটা সময় আছে তা, সে খেয়ে ফেলে। তো যদি খায় তো সবার জান যাবে, তো মেরে ফেলে। আল্লাহু আকবার। এর জন্য আপনারা দেখবেন সেই মৌচাকের নিচে অনেক মৌমাছি আছে মৃত। দেখছেন নি? মৌচাক যেখানে আছে, মৌচাকের নিচে অনেক মৌমাছি দেখবেন আপনার মৃত, দ্বিখণ্ডিত, এভাবে মেরে ফেলছে। আল্লাহু আকবার। তার দেশীয় ইন্তজাম কত মজবুত, তার রাজনীতি কত সুদূর প্রসারী রাজনীতি। সুতরাং রাজনীতিও জানে। আল্লাহর মখলুকরা কি জানে? মানুষ তারা, তাদের রাজনীতিও জানা আছে, তাদের ইঞ্জিনিয়ারিও জানা আছে আল্লাহর অন্যান্য মখলুকের। এখন বলতে পারলেন যে সত্যই বুঝছি, তারা কারিগরও, মানুষ ছাড়া অন্যান্য মখলুক তারা কারিগরি বিদ্যাও আছে, বুঝলাম। তারা রাজনীতি পরিচালনার যোগ্যতা, দেশ পরিচালনার যোগ্যতাও তাদের মধ্যে কি আছে, বুঝলাম। ইঞ্জিনিয়ারও তারা,
কিন্তু ডাক্তার তো নাই। বলতে পারেন যে ডাক্তার তো তাদের মধ্যে নাই, ডাক্তারি বিদ্যা। আরে ভাই, তাদের মধ্যে ডাক্তারি বিদ্যাও আছে। অনেক মখলুক সেই ডাক্তারি বিদ্যা এসে পারদর্শী, যেমন বানর। বানর আপনারা দেখছেন, বানর আমাদের দেশে বানর আছে না, আল্লাহর মখলুক। আমাদের দেশে হয়তো কম, কিন্তু ইন্ডিয়া আল্লাহু আকবার এত বেশি বানর জায়গায় জায়গায়। বানরের উপদ্রব থেকে বাঁচা যায় না। গড়ে ঢুকিয়া ঢুকিয়া খাবার নিয়ে যায়, বর্তন নিয়ে যায়, আপনার পিয়ালা নিয়ে যায়, এবং মানুষকে ঠাট্টা করিয়া মজাক করিয়া মানুষের সামনে খাবারে আপনার সিরিয়া ফেলায়, বর্তনে টুকরা টুকরা করে। এটা আমরা দেখছি। আমরা টুরিস্টে গেছি দারুল উলুম দেওবন্দ, আমরা 5 দিনের সফরে গেছি, ষান্মাসিক পরীক্ষার পরে 5 দিনের সফরে গেছি, দেখছি আমরা সফরে গেছি বিভিন্ন জায়গায়। আমরা যখন পেঁয়াজ ইত্যাদি যখন রাখতাম ছাতের উপর, তো বানরাইয়া নিয়ে যাইত। খানা খুরাক কিচ্ছু রাখা যায় না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত আকল, এত বুদ্ধি, এত জ্ঞান দিয়েছেন বানররে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ এই পরিমাণ জ্ঞান, মানুষের জ্ঞান তার কাছে ফেল, আর এই পরিমাণ ডাক্তারি বিদ্যাও তার আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি তার মালফুজাতের মধ্যে উল্লেখ করতেছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি আমার শ্বশুর দেশে গেলাম। সেই অঞ্চলের আমার শ্বশুর হলেন উজির। উজির তো বুঝেন, উজির মনে করেন মন্ত্রী সেই প্রদেশের। তো আমি যখন গেলাম, গিয়া দেখি বানরের খুব উপদ্রব, খুব কষ্ট দিতেছে। আমরা বুদ্ধি আটলাম যে জানুয়ারে কষ্ট দেয় সেই জানুয়ারকে মারা, হত্যা করা জায়েজ আছে। অযথা কোনো জানুয়ারকে, অযথা আল্লাহর কোনো মখলুককে, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ নয়, কিন্তু যারা কষ্ট দিবে তাকে মেরে ফেলা জায়েজ আছে। তো বানর বলতেছেন, আমরা একটু সিদ্ধান্ত নিলাম যে বাজার থেকে কিছু আটা আনিয়া আর বিষ মিশ্রিত করিয়া আর বানরের সামনে দিমু রুটি বানাইয়া আর খাইয়া সবটি মরিয়া সাফ হয়েছিল। কয়েক কেজি আটা আনছেন আর বিষ দিবালা করে মাখাইছেন, খুব সুন্দর করে রুটি বলছেন, বলিয়া সাথের উপরে বিক্ষিপ্ত ভাবে আপনার অনেক অনেক রুটি ফেলাইয়া রাখছেন, যাতে বানরাইয়া খাইয়া মরে যায়। পয়লা 2-3টা বানর আইছে, আইয়া দেখছে কি যে অবস্থা, তার সন্দেহ ঢুকছে। এইভাবে তো থাকার কথা না, সন্দেহ ঢুকছে। মুহূর্তের ভিতরেই চলে গেছে, আরো 15-16টা বানর আইছে। কতটা? 15-16টা বড় বড় বানর আইছে। এর মধ্যে আমিরও আছে, এর মধ্যে নেতাও আছে। কিছুক্ষণ তারা যে কি একটা কনফারেন্স করলো, কি যে একটা পরামর্শ করলো, বুঝাইল না। হঠাৎ বড় একটা, খুব বড় বিজ্ঞ আগে বাড়ছে, আগে বাইরিয়া ওই এই রুটি, একটা রুটির টুকরা করছে, টুকরা করিয়া গ্রান নিতেছে, তার ট্যাঙ্কি দরিয়া হাত গ্রান নিতেছে, গ্রান নিয়ে ওই রাখি দিছে। এরপরে আরো একটা, আরো 2টা এইভাবে আইসে, গ্রান নিছে। নেই তো তারা বুঝে নিছে জিনিসটা কি, দেখেন মুখে দেয় নাই, বুঝছে জিনিসটা কি। এরপরেই তারা চলে গেছে। কিছু সময়ের পরে একবারে 60 থেকে 70টা বানর আইছে। প্রত্যেকটা বানরে ওষুধ নিয়ে আইছে। প্রত্যেকটা বানরে জ্বরে যাতে আসর করে না, কোনো ক্রিয়া সৃষ্টি হয় না, জ্বর ভারী হয়ে যায়, সেই ওষুধ নিয়ে আইছে প্রত্যেকটাই। কিতা? প্রত্যেকটার কাছে দেখা যায় একটা ডাল, সবুজ পাতা, এক একটা ডালের একটা অংশ, প্রত্যেকটা এক একটা নিয়ে আইছে। এখন আইয়া তারা দেখেন কত ইনসাফ তাদের মধ্যে। রুটি হয়তো 15-20টা, কিন্তু তারা বানর আইছে 70টা, টুকরা করছে, 70টা টুকরা করছে। টুকরা করিয়া প্রত্যেকে এক একটা টুকরা খায়, আর এই ফাতা চিবায়, টুকরা খায় আর ফাতা চিবায়, টুকরা খায় আর ফাতা চিবায়। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি তো দেখতেছি, আমরা দেখে তো অবাক যে মোরা তো দূরের কথা, বেহুশ হইছে না, বেহুশ হওয়া তো দূরের কথা, মাথাও ঘুরাইছে না, বরং তারা হই হই রই রই হইয়া আমাদেরকে বেকুব বানাইয়া, নির্বুধ বানাইয়া তারা আনন্দ উল্লাসের সাথে আপনার চলিয়া গেছে। সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন, আমাদের সময়ও গেল, সময় গেছে না, আমাদের ওয়াক্ত গেল, সময়ের কি রাত মূল্য, আল্লাহু আকবার। সময়ও গেল, ওয়াক্ত গেল, পয়সাও গেল, শ্রমও গেল, সবকিছু বেকার, সবকিছু কাজে লাগলো না। আল্লাহু আকবার। এই ঘটনার থেকে আমরা কিতা বুঝতে পারি, একটা বানরের জ্ঞান বুদ্ধি আপনার মানুষের চেয়েও কম না। আমরা যদি ডাক্তারি জানি, তাহলে আল্লাহর সৃষ্টি একটা সাধারণ একটা মখলুক বানর, তার মাঝেও ডাক্তারি জ্ঞান আছে না, আছে না? এর জন্য
জ্ঞান বুদ্ধির কারণে সৃষ্টির শ্রেষ্ঠ বা আকলের কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, সেটা বলা সঠিক হবে না, যথাযথ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহ, প্রত্যেকটা মখলুক তার জ্ঞান আছে, তার ইলম আছে, তার নামাজ কোন জিনিস, তার তাসবিহ কোন জিনিস। যত মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন, আলাদা আলাদা তাসবিহ, প্রত্যেকটা মখলুক তাসবিহ আদায় করতেছে, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। প্রত্যেকের তাসবিহ আলাদা আলাদা, প্রত্যেকের জ্ঞান আছে। তাহলে সেই বুদ্ধির কারণে বা জ্ঞানের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ, সেটাও বলা যায় না। এখন আসেন আসল বিষয়ে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কেন? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছি ইলমে শরঈ, ধর্মীয় শিক্ষা। তার মানে ধর্মীয় শিক্ষা যেটা আপনাদের এই জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ ফাটাগঞ্জ শরঈ ইলম যেটা শিক্ষা দেওয়া হচ্ছে আসাতিজা ইকরাম অত্যন্ত ইখলাসের সাথে, হক্কানি আসাতিজা ইকরাম অত্যন্ত ইখলাসের সাথে তালিবে ইলমদেরকে সেই যে শিক্ষা দিচ্ছেন ধর্মীয় শিক্ষা শরঈ ইলম, এই শরঈ ইলমের মুকাল্লাফ কারা? মানুষ। মানুষ শরঈ ইলমের মুকাল্লাফ। এই শরঈ ইলমের মুকাল্লাফ এটা চাপাইয়া দেওয়া হয় নাই কাউকে। কার উপর শরঈ ইলম ধর্মীয় শিক্ষা জানা ফরজ কোন মখলুককে চাপাইয়া দেওয়া হয় নাই। ইহা তককে ফেরেশতাদেরকেও চাপাইয়া দেওয়া হয় নাই। মানে শরঈ ইলমের মুকাল্লাফ না, সেই ধর্মীয় শিক্ষা ফেরেশতাদের মাঝে নাই, ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। তখন আপনারা বলতে পারেন জিনজাত কি ধর্মীয় শিক্ষা নাই? হ্যাঁ, ধর্মীয় শিক্ষা আছে, তবে স্বয়ং সম্পূর্ণভাবে তারাও ধর্মীয় শিক্ষার মুকাল্লাফ নয়। শরঈ ইলম স্বয়ং সম্পূর্ণভাবে তারা নয়, বরং মানুষের ওয়াসিতায়, মানুষের মাধ্যমে তারা শরঈ ইলম বা ধর্মীয় শিক্ষা পেয়ে থাকে। তাই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ কেন? এই যে শিক্ষাটা আপনারা মাদ্রাসা কায়েম করছেন, আর এই মাদ্রাসার মধ্যে যে শরঈ ইলম শিক্ষা দেওয়া হয়, যে ইসলামী শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সেটার সরাসরি মুকাল্লাফ স্বয়ং সম্পূর্ণভাবে আমরা। এর জন্য আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। কথাটা বুঝতে পারছেন? এখন যে ধর্মীয় শিক্ষা যেটা শরঈ ইলম যেটা, তার গুরুত্ব কতটুকু বুঝো আসে। তাছাড়া এই যে ধর্মীয় শিক্ষা যেটা শরঈ ইলম যেটা, এটার তালিম, এটা শিক্ষা দেওয়া, তালিম এবং তরবিয়ত, এটা মানুষের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। এই শরঈ ইলম, এই ধর্মীয় শিক্ষা দেওয়া এবং শিক্ষার সাথে দীক্ষা, এটা মানুষের বৈশিষ্ট্য। এর জন্য মানুষ সৃষ্টির কিতা শ্রেষ্ঠ, মানুষের বৈশিষ্ট্য। বলতে পারেন বলে ফেরেশতা না, ফেরেশতাদের মধ্যে তালিম নাই, ফেরেশতাদের মধ্যে তালিম তাআল্লুম নাই, ফেরেশতাদের মধ্যে শিক্ষা দীক্ষা নাই। বলতে পারেন জিনজাত না, জিনজাতরা যে তালিম পেয়ে থাকে, জিনজাতরা যে শিক্ষা পেয়ে থাকে, শিক্ষার সাথে দীক্ষা পেয়ে থাকে, সেটা আমাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পেয়ে থাকে। যেমন এই মজলিসের মধ্যে অনেক জিন্নাত আছে। আমরা যে এই মাদ্রাসায় যাচ্ছি একরাম দরস দেন, এই দরসের মধ্যে অনেক জিন্নাতরা শরীক হয়। আমাদের মাদ্রাসায়, কৌড়িয়া মাদ্রাসায় মুফতি সাহেব পর্যন্ত আছে। তো ওরা দারুল উলুম দেওবন্দ অনেক জিন্নাত আছে আমাদের সাথে। তো যাই হোক, এইভাবে ওরা শিক্ষা পায় থাকে, শিক্ষার সাথে দীক্ষা পায় থাকে মানুষের কাছ থেকে। সুতরাং শিক্ষা এবং দীক্ষা, যাকে আরবিতে বলা হয় তালিম এবং তরবিয়ত, আমি যে আয়াত পড়েছি আর যে হাদিস পড়েছি, সেই আয়াত এবং হাদিসের খুলাসা এটাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। এই ধর্মীয় শিক্ষা দ্বারা, এই ইলমে ওয়াহি দ্বারা, এই শরঈ ইলম দ্বারা দীক্ষিত করার জন্য, তরবিয়ত দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, এই শিক্ষার কারণে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। সুতরাং বিরাদরান ইসলাম, এই সমস্ত মাদ্রাসা যেখানে এই শিক্ষা দেওয়া হয়, যেখানে তালিম দেওয়া হয়, আর যেখানে তরবিয়ত দেওয়া হয়, যতদিন এই তালিম এবং তরবিয়ত মানুষের মধ্যে থাকবে,
মানুষের সর্ব মানুষের মধ্যে, সব মানুষের মধ্যে, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, জওয়ান হোক বৃদ্ধ হোক, সবার কাছে যতদিন পর্যন্ত এই তালিম থাকবে, শিক্ষা নেওয়া, শিক্ষা গ্রহণ আর শিক্ষা দেওয়া এবং সেই ধর্মীয় শিক্ষার মাধ্যমে দীক্ষিত করা, এটা যতদিন থাকবে ততদিন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ থাকব। ততদিন আমরা কি থাকবো? সৃষ্টির শ্রেষ্ঠ থাকবো। আর যেদিন সেই তালিম এবং তাআল্লুম, সেই তালিম এবং তরবিয়ত খতম হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, সেদিন আমাদের শ্রেষ্ঠত্ব বিলীন হয়ে যাবে, শ্রেষ্ঠত্ব চলে যাবে। সেই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের আয়াতের মধ্যে, কুরআন সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। লম্বা আলোচনা করার সময় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআন নিয়ামত দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন অনুগ্রহের কারণে, আল্লাহর দয়া মায়ার কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কিন্তু প্রথমে আনছেন কি? আল্লামাল কুরআন, তারপর আনছেন কি? খালাকাল ইনসান। অথচ সৃষ্টির বাদে মানুষ দুনিয়াত আওয়ার পরে না কোরআন, মানুষ ওই দুনিয়াতে আইল না, সেই ধর্মীয় শিক্ষা কই পাইতো? কোরআন কই পাইতো? তৌরাত কই পাইব? জবুর ইনজিল কই পাই? মানুষ ওই দুনিয়াত নাই। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। মানুষ সৃষ্টি আগে, কিন্তু আল্লাহ মানুষের যে সৃষ্টি করিয়া যে অনুগ্রহ করছেন আমাদের উপর, সেই অনুগ্রহরে, সেই দয়ারে আল্লাহ ভরে নিয়েছেন খালাকাল ইনসান। সূক্ষ্ম একটা ইশারা যে মানুষ, হে মানুষ, দুনিয়ার মানুষ, তুমি পুরুষ হও আর নারী হও, ছেলে হও আর মেয়ে হও, জওয়ান হও আর বৃদ্ধ হও, তুমি যদি মানুষ হইতে চাও, তুমি যদি মানুষত্ব লাভ করতে চাও, তাহলে কোরআনী শিক্ষায় শিক্ষিত হইতে হবে। কোন শিক্ষায় শিক্ষিত হইতে হবে? কোরআনী শিক্ষায়। যে শিক্ষা আপনাদের মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষায় শিক্ষিত হইলে একটা মানুষ মানুষ হবে, একটা মানুষ মানুষত্ব লাভ করতে পারবে। এর জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা পরে আনছে, প্রথমে আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী আইয়ামে জাহালত, জাহিলিয়ত, সেই মক্কার বর্বর যুগ, অসভ্য যুগ, সারা বিশ্বের মধ্যে চরম অসভ্য, অবহেলিত এবং ঘৃণিত, যাদের নাম উচ্চারণ করতে আপনার লজ্জাবোধ হয়, সেই মক্কার মুশরিকরা, আল্লাহু আকবার, তাদের অবস্থা কি ছিল আপনাদের তো জানা আছে। আইয়ামে জাহালত, জাহিলিয়ত বলা হয়েছে। রাহাজানি, মারামারি, খাটাখাটি, ছিনতাই, হিংসা, বিদ্বেষ, অন্তর কঠোর, নিজের সন্তানকে নিজে হত্যা করে ফেলে। আর এত হিংসার বশীভূত হইয়া তারা আলাদা আলাদা মাবুদ, আমার মাবুদ আলাদা, তোমার মাবুদ, ঘরের মাবুদ আলাদা, সফরকারীদের মাবুদ, দেবতা যার পূজা করে আলাদা আলাদা, যার সাথে লাগতো একবারে সারা সম্পদ ওসিয়ত করে যাইতো যে আমার সারা সম্পদ ব্যয় করিও, দুশ্মনের প্রতিশোধ নিবে। এই পরিমাণ হিংসা বিদ্বেষ আছিল সেই বর্বর জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চাইলেন এদেরকে মানুষ হিসাবে গড়তে, মানুষত্ব তাদেরকে দিতে, তো সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুআল্লিম এবং সবচেয়ে বড় তালিমের কিতাব, কিতাবুল্লাহ কুরআনে কারীম দিলেন। ওহী নাজিল হইল ইকরা বিসমি। সেই কোরআনের সর্বপ্রথম ওহী, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন ইকরা, ইকরা পড়েন, হিজাব পড়া, যে আপনার রবের নামে পড়েন, মানে কোরআনের পড়া পড়েন, ধর্মীয় শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। মাযহারিন, এই অসভ্য জাতিরে সভ্য বানাইছে কোন জিনিসটায়? সেই কোরআনী ইলম, সেই ধর্মীয় শিক্ষা, সেই কোরআনের ইলমে। আল্লাহু আকবার। সেই মূর্খতার কারণে যদিও তারা অসভ্য হয়ে গিয়েছিল, কিন্তু কোরআনের ইলমে তাদেরকে সভ্য বানাইয়া ফেলছে।
সেই মূর্খতার কারণে, চরম মূর্খতার কারণে তাদের অন্তর অত্যন্ত কঠোর হয়ে গিয়েছিল, হিংসা বিদ্বেষে ভরে গিয়েছিল। কিন্তু যেই মাত্র ইকরা বিসমি কোরআনের ইলমে তারা শিক্ষিত হইল, কোরআনের ইলম তাদের কাছে পৌঁছলো, সাথে সাথে তাদের অন্তর অত্যন্ত নম্র, ওরা ভদ্র হয়ে গেছে। ওদের অন্তরের মধ্যে উদারতা, শালীনতা, মায়া মহব্বত তাদের পয়দা হয়ে গেছে সেই কোরআনের ইলম পাওয়ার সাথে সাথে। সুতরাং সেই মূর্খতায় যদি অসভ্য জাতি পরিণত করতে পারে, তাহলে ইলমে ওহিয়ে সভ্য জাতি বানাইতে পারে। মূর্খতায় যদি সমাজের মধ্যে সবচেয়ে তুচ্ছ এবং খারাপ ঘৃণিত জাতি উপহার দিতে পারে, তাহলে ইলমে ওহির শিক্ষায়, কোরআনের শিক্ষায় সম্মানী এবং দামি জাতি হিসেবে গড়ে তুলতে পারে। বাস্তবে তুই হইল তারা মক্কার জাহিল ছিল, তারা সাহাবায়ে কেরাম হয়ে গেল। কোনটার মাধ্যমে? সেই শিক্ষা, কোরআনের শিক্ষার মাধ্যমে যারা জাহিল জুহালায়ে মক্কা ছিল তারা সাহাবায়ে কেরাম হয়ে গেল। আল্লাহ, যেটা আইয়ামে জাহালত ছিল, মূর্খতার যুগ ছিল, সেটা খায়রুল কুরুন, সর্বশ্রেষ্ঠ যুগ হয়ে গেল, খায়রুল কুরুন হয়ে গেল। যারা লানত প্রাপ্ত ছিল, মালাউন ছিল, লানত প্রাপ্ত ছিল, তারা কি হয়ে গেল? রাজিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, রাজিয়াল্লাহু তাআলা আনহুম হয়ে গেল। সেটা কোন শিক্ষা? সেটা কোরআনী শিক্ষা। সুতরাং ভাই, যতক্ষণ পর্যন্ত এই কোরআনী শিক্ষা, এই ইকরা, শুধু ইকরার শিক্ষা না, ইকরা বিভিন্ন কলেজের নাম আছে, ইকরা বিভিন্ন স্কুলের নাম আছে, সেটা না। ইকরা বিসমি, মানে যে ইকরা আল্লাহর নাম পড়ানো হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা যদি আমরা পাই, তাহলে আমরা মানুষ হইব, মানুষত্ব। কারণ আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় এই শিক্ষার মাধ্যমে, আল্লাহর পরিচয় লাভ হয় এই শিক্ষার মাধ্যমে। কি তা বলেন? ইসলাম থাকবে যদি এই শিক্ষা থাকে না। ইসলামে আর এই ইসলামী শিক্ষা যেটা ইলমে ওয়াহি, শরঈ ইলম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তো এই ইলিম থাকবে, যে ইলিম এখানে পড়ানো হয়, ইলমে শরঈ থাকবে তো ইসলাম থাকবে, ইসলাম থাকবে তো মুসলমান কি থাকবে। তো এই ইলিম আমরা এই তালবারা হাসিল করতেছে, আপনাদের সন্তানরা হাসিল করতেছে, আমরা হাসিল করতেছি। সুতরাং আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আচ্ছা, আমরা মানুষত্ব, আচ্ছা, যারা আনুষ্ঠানিকভাবে আমরা হাসিল করি নাই, কিন্তু কোরআনের বিধান মানি, কোরআনের হুকুম আহকাম মানি। কোরআনী শিক্ষায় শিক্ষিত হওয়ার অর্থ হইল কোরআনের হুকুম আহকাম মানা। আনুষ্ঠানিকভাবে যদিও আমরা কোরআন শিক্ষা করি নাই, হাদিস শিক্ষা করি নাই, কিন্তু উলামায়ে কেরামের কাছে জান্না কোরআনের বিধান আমরা মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমরা আপনাইয়ে নিছি। সুতরাং আমরাও মানুষ হইতে পারলাম। যারা নাকি কোরআনের আনুষ্ঠানিকভাবে আমরা শিক্ষিত না, কিন্তু কোরআন মানি, কোরআনের উপর আমরা আমল করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত আমরা মানি, সুন্নাত অনুযায়ী আমরা জীবন গঠন করি, আমরাও মানুষ হইতে পারলাম। আদমিয়ত লহম শহম পুস্ত নেস্ত, আদমিয়ত জুজরে যায় দুস্ত নেস্ত। এই শিক্ষায় আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে যায়। ইলম এমন একটা জিনিস, এটা আল্লাহর গুণ। কার গুণ ভাই? এটা আল্লাহর গুণ। আল্লাহ পাক ও পবিত্র, আল্লাহর ইলিম গুণ পুত ও পবিত্র। এই ইলিম যখন মানুষের কলবের মধ্যে আয়, ইলিম যখন কলবের মধ্যে আয়, তখন অন্তরে করে পাক ও পবিত্র। অন্তরে করে কি? পাক ও পবিত্র। অন্তরের মধ্যে নূর চলে আসে, অন্তরের মধ্যে আল্লাহর মারিফত চলে আসে। ইলিম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের উপর তাদের শ্রেষ্ঠত্ব কেন? এই ইলিম আল্লাহ পাক নিজে মুআল্লিম, আল্লাহ পাক নিজেই মুআল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার তালিমগার মধ্যে সমস্ত নবী রাসূলরে সেই তালিম এবং তরবিয়ত দিয়া পাঠাইছেন নিজ জিম্মায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলরে ইলম দিবেন। ইলম যখন কলবের মধ্যে এলকা করছেন, সেই ইলমের কি পাওয়ার, সেই শরঈ ইলম তার কি পাওয়ার, এটা যখন কলবের মধ্যে এলকা করছেন, সাথে সাথে তাদের সালাহিয়ত পয়দা হয়ে গেছে, তাদের আখলাক দুরুস্ত হয়ে গেছে, তাদের মধ্যে তাহজিব তামাদ্দুন চলে আসছে, তাদের সিরত ঠিক হয়ে গেছে, আল্লাহ তাদের জীবন সঠিক হয়ে গেছে। এই ইলমের তো পাওয়ার,
এত মর্যাদা ইলিমের। সুতরাং এই ইলিম যারা শিক্ষা করে তারাও হয় কি সম্মানী, যারা শিক্ষা দেয় তারা তো আরো সম্মানী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো তারাই যারা কুরআন শিক্ষা করে এবং যারা কুরআন শিক্ষা দেয়। তার মানে যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা করে এবং ধর্মীয় জ্ঞান যারা শিক্ষা দেয়, বিশেষভাবে কুরআনের ইলিম, কুরআন যারা শিক্ষা দেয়, শিক্ষা গ্রহণ করে, তারা হচ্ছে শ্রেষ্ঠ, তারা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। আমার কথা হাসিল হয়ে গেছে। অর্থাৎ যারা শিক্ষা করে, শিক্ষা দেয়, ধর্মীয় শিক্ষা, তারাই হচ্ছে সৃষ্টির কিনা শ্রেষ্ঠ। এটা যতদিন থাকবে আমাদের শ্রেষ্ঠত্ব বাকি থাকবে, আর যেদিন বিলীন হয়ে যাবে শ্রেষ্ঠত্ব খতম হয়ে যাবে। আল্লাহু আকবার। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ আমাকে মুআল্লিম বানাইয়া পাঠানো হয়েছে। রাসূল বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সারা জাহানের মানব এবং দানবকে, জিন এবং ইনসকে উত্তম আখলাক দ্বারা তাদের অন্তরকে ভরপুর করে তোলার জন্য আমাকে পাঠানো হয়েছে। বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘোষণা এটাই করছেন, কোরআনের মধ্যে আছে। মুআজ্জিজ হাজরিন, এই ইলমের এত পাওয়ার, এত দামি ইলিম। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে প্রশ্ন করা হইল যে হুজুর, আপনি যদি মনে করেন যে বিকালে আপনার আজরাইল দেখা করবা আপনার সাথে, আপনি কি করবা? আব্দুল্লাহ বিন মুবারকের মতো ব্যক্তি, আপনি কি করবা? বলে আমি ধুন ধরছেন, না যদি আমি মনে করি যে ইয়াকিন এবং বিশ্বাস কিছু পরে আমি মারা যাইমু, বিকালে আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে ইলমের তলব লাগি যাইব, তালিবে ইলম হয়ে যাইব। আল্লাহু আকবার। এই ইলমের তলব লাগিয়া যাইব। বলে হুজুর, এটা কি জিক্রুল্লাহর চেয়েও, এটা কি তিলাওয়াতের চেয়েও, এটা কি নামাজের চেয়ে উত্তম? বলে ভাই সেটা বলছি না, আসল ব্যাপার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিবেন ইলম বেশি বেশি চাওয়ার জন্য। কুর রাব্বি জিদনি ইলমা, কুর রাব্বি জিদনি ইলমা। হে মুহাম্মদ বলো, হে আল্লাহ আমার ইলম বাড়াইয়া দাও, আমার ইলম বাড়াইয়া দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অন্য জিনিস বাড়ানোর জন্য হুকুম দেওয়া হয় নাই, ইলমের হুকুম দেওয়া হয়েছে। আমি ইলমের তলব লাগিয়া যাই। আল্লাহ, তো বোঝা গেল ইলমের তলব এত 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 দামি জিনিস। মান খারাজা ফি তলবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ইলমের তলব বাড়ই গেল, সে আল্লাহর রাস্তায় যদি মারা যায় তো শহীদি মওত হবে। মান তলাবাল ইলমা, যে নাকি ইলম তলব করলো, ধর্মীয় জ্ঞান তলব করলো, কানা কাফারাতাল লিমা মাযা, অতীতের গুনার জন্য কাফারা হয়ে গেল। ভাই সেই ইলম তালিবে ইলম রেহান অর্জন করতেছে। ইলম জরুরি, ইলম সবার জন্য অর্জন করা ফরজ। আজকে যারা নাকি স্কুল কলেজ ভার্সিটিতে আমরা লেখাপড়া করতেছি, আমরা সেই শিক্ষার বিরোধিতা করি না, শিক্ষা পদ্ধতির বিরোধিতা করি। আমাদের মুরব্বী আল্লামা শফি দামাত বারকাতুহুল আলিয়া এই শিক্ষা পদ্ধতির বিরোধিতা করতেছেন, আপনারা জানেন, কিন্তু শিক্ষার বিরোধিতা করে না। মুসলমানের মধ্যে স্বয়ং সম্পূর্ণ এবং ফখর হিসাবে মুসলমানের ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সাহিত্যিকের প্রয়োজন, প্রকৌশলীর প্রয়োজন, আপনার ডাক্তারের প্রয়োজন, সবকিছুরই প্রয়োজন আছে। তবে শিক্ষা পদ্ধতির আমরা বিরোধিতা করি। আমরা চাই প্রথমে আপনার আমার অন্তরের মধ্যে সেই ইসলামী শিক্ষা স্থান দেওয়া হোক, জায়গা দেওয়া হোক। যখন এই ইলমে ওহী, আল্লাহর গুণ, আল্লাহ প্রদত্ত ইলম যখন কলবের মধ্যে ঢুকবে, আপনার আমার কলবটা পবিত্র হবে, পুত পবিত্র হবে, গুনাহমুক্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর প্রথমেই যদি শরঈ ইলম, জরুরত পরিমাণ ইলম খমসাও আপনি অর্জন করেন না, তাহলে বরং দুনিয়াবি ইলমের দিকে ঝুঁকে পড়েন, তাহলে আপনার কলব গান্দা হয়ে যাবে, নাফাক হয়ে যাবে, কলব কি হয়ে যাবে? গান্দা, অন্ধকার হয়ে যাবে। এর জন্য যারা স্কুলে পড়তেছ, লেখাপড়া করতেছ, কলেজ ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করতেছেন, আপনাদেরও একটা সময় দরকার, সকালে এবং বিকালে যোগ্য আলিমের কাছে কিছু ইলম শিক্ষা করে নেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করে নেওয়া, মাসলা মাসাইল শিক্ষা করে নেওয়া, সূরা কিরাত মশক করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।